हरे कृष्ण। दंडवत प्रणाम समस्त भक्तबिंदुर चरणे। आज अत्यंत पवित्र दिन, 1 गौर किशोर दास बाबाजी महाराजेर आविर्भाव तिथि। द्वितीयत কেউ কথা বলো না, আমি ক্লাস শুরু করছি, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো সেই জন্য গৌর কিশোর দাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি। তো এই তিরোভাব তিথিতে আর দ্বিতীয়ত আজকে থেকে ভীষ্ম পঞ্চক শুরু। তৃতীয়ত আজকে এমন একটা একাদশী, যে একাদশী বিশেষ করে যদি কেউ না করে, সারা জীবনে সে যত তপস্যা, যত ব্রত, যত কিছু করেছে আধ্যাত্মিক প্রগতি, সব কিছু নিষ্ফল হবে। যেমন কোনো ব্যক্তি অঙ্ক করে যদি দাগ নাম্বার না দেয়, তাহলে কী হয়? অঙ্কের কোনো উত্তর পাওয়া যায় না, যতই সে নাম্বার অঙ্ক ঠিক করেছে। তো সেই জন্য আজ দ্বাদশ মহাজনের অন্যতম হলো স্বয়ং ভীষ্মদেব। তো সেই জন্য আমি মনে করছি ভীষ্মদেবের কি উপদেশ দিয়ে গেছেন আমাদের এই জগতের জন্য, সেই বিষয়ে আমি অল্প শোনাবো। কারণ শাস্ত্রে একটা কথা লেখা আছে, সাধুকো জাতপাত না পুছো, পুছলো ইসকো জ্ঞান, ধার করো তরল কো পরে রহে ম্লান। সাধুদের জাতপাত পুষতে নিষেধ করেছেন। তা কি পুষতে হবে না? তাদের জ্ঞান। যেমন তরল কত সুন্দর, ওইটা দেখে, তার কভার আছে, ওটাই বেশি মূল্য নেয়। ঠিক তদ্রূপ সাধুদের জীবনে তাদের জ্ঞান এবং তাদের শিক্ষা, তাদের আদর্শটা অত্যন্ত প্রয়োজন। দ্বিতীয়ত আজকে যে এত সুন্দর একাদশী, আর এই একাদশীর মাহাত্ম্য এত অপূর্বভাবে বর্ণনা করা হয়েছেন, তো আমি পরে হয়তো সময় পাবো না। একাদশীটা একবার পাঠ করব, তারপর ভীষ্মদেবের যদি কেউ ভগবত ধামে যেতে চায়, তাহলে সেই ভগবত ধামে যেতে গেলে তার কি করণীয়, কোন ব্যক্তি ভগবানের কাছে যাবে, এই প্রশ্নের উত্তরে বিশেষ করে এখানে বলা হয়েছে। আমি কে ভগবত ধামে যাবে সেই প্রশ্নের উত্তর ভীষ্মদেব কি উত্তর দিচ্ছেন, কাকে উত্তর দিচ্ছেন। যখন প্রশ্ন করলেন যুধিষ্ঠির মহারাজ কে ভগবানের কাছে যাবে, তো যুধিষ্ঠির মহারাজ যা বলেছিলেন সেটা আমি আপনাদেরকে শোনাবো, মন দিয়ে শ্রবণ করবেন। তার বাদেও আজকে হলো অত্যন্ত 30 পৃষ্ঠা মানে দশমী, একাদশী এবং দ্বাদশী, এই তিনটা একাদশী একসঙ্গে যুক্ত। আজকে ভগবান 4 মাস পরে উত্থান করবেন। তো সেই জন্য আমি মনে করছি এটা ভক্তদের জীবনে অত্যন্ত একান্ত প্রয়োজন। তো সেই জন্য 30 পৃষ্ঠা মহাদ্বাদশী এনার বিষয়ে একটু আলোচনা করে তারপরে আমি ধীরে ধীরে আগে যাব। কারণ এটা আমি শুধু পাঠ করে যাব, আপনারা শুনবেন। পরে আমি ভীষ্মদেবের জীবনী সম্বন্ধে অল্প আলোচনা করব। ভীষ্মদেবকে কেন্দ্র করে শ্রীমদ্ ভাগবতমে একটা অধ্যায় করা হয়েছে। সেই জন্য বিশেষ করে আগে উত্থান একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে নারদ এবং ব্রহ্মার সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে একাদশী মহিমা কীর্তন করেছিলেন। এখন হে মহারাজ যুধিষ্ঠির, সেই একই কথা আমি আপনাকে শোনাচ্ছি। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মকে বললেন, হে মহাত্মা, হে আমার পুত্র, হে নারদ, এই একাদশী ভগবান শ্রীহরি শয়ন থেকে জাগরণ করে উঠেছিলেন, অর্থাৎ শয়ন থেকে তিনি জেগে উঠেছিলেন। সেই প্রবোধিনী বা উত্থান একাদশী মহিমা আমি তোমার কাছে সুন্দরভাবে ব্যাখ্যা করছি, শ্রবণ করো। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী, মুক্তিপ্রদায়ী, এই তিনটা বিশেষ কার্য। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও 100 রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে নির্দ্বিন্ধায় অবশ্যই তিনি লাভ করেন। জগতের দুর্লভ বস্তু প্রাপ্তির আর কি কথা বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে শুধু তাই না, এই তিনটা বস্তু নয়, পাপনাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তিপ্রদায়িনী নয়, তিনি কি দান করেন? ঐশ্বর্য, প্রজ্ঞা অর্থাৎ জ্ঞান, রাজ্য ও সুখ, এই 4টা বস্তু আরও প্রদান করেন। এই ব্রত প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়। যারা একাদশী রাত্রে জাগরণ করে তাদের সমস্ত পাপ পুড়ে ভস্মিত হয়ে যায়। শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রত প্রভাবে
উপবাসের তা অনায়াসে লাভ হয়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আপনি যা আশা করবেন তার থেকে আরও অনেক কিছু লাভ করবেন। কিন্তু অবিধি উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হবেন না, কিংবা যদি কেউ অবিধিপূর্বক পালন করে সামান্য কিছু প্রাপ্ত হতে পারে। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন, অর্থাৎ স্বর্গের নিত্যন্তে পিতৃচৈব আশু স্ফুটন্তি, স্ফুটন্তি মানে নরক থেকে উদ্ধার হয় এবং স্বর্গে গমন করে। এই একাদশী উপবাসের ফলে আপনার জীবনে যত জীব হত্যা করেছেন এবং জীব হত্যার ফলে যে ভয়ঙ্কর নরক যন্ত্রণা আপনার ভোগ করতে হতো তার থেকে অতি অবশ্যই তো আপনি নিস্তার পাবেনই। শুধু তাই না, আপনি অবশ্যই বৈকুণ্ঠে যাবেন। অশ্বমেধ যজ্ঞের দ্বারা যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে একাদশীতে যদি রাত্রে জাগরণ করে উপবাস করে অনায়াসে তা লাভ হয়। এইবার শুনবেন, যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করে তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থে এসে উপস্থিত হন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে, অর্থাৎ উত্থান একাদশী উপবাস সর্বশাস্ত্রের জ্ঞান এরপর তপস্যা সিদ্ধি লাভ করে চরমে তিনি অতি অবশ্যই মুক্তি লাভ করেন। যিনি সমস্ত বৈদিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি দিয়ে ভক্তিভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করিতে হয় না। এমনকি মন দিয়ে বাক্য দিয়ে অর্জিত সমস্ত পাপ তার সমাপ্ত হয়ে যায়। এবং বিশেষ করে এই একাদশীতে যদি কেউ একাদশী পালন করে ভগবানের পূজা অর্চনা করেন তাতে সম্পূর্ণ সেই পূজা অর্চনার ফলে সমস্ত পাপ নষ্ট হয়। মানসিক কর্ম না মনসা বাচা, কর্ম দিয়ে মন দিয়ে বচন দিয়ে যে পাপ হয়। হে বৎস, এই ব্রত শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তার পক্ষে জগতের দুর্লভ এমন কোনো বস্তু নেই যা তিনি প্রাপ্ত হবেন না। চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণের তার থেকে সহস্র সহস্র গুণ সুকৃতি অর্থাৎ কৃষ্ণ ভক্তি পরায়ণ পুণ্য অর্থাৎ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্তম একাদশী না করিলে সমস্ত ফল নিষ্ফল হয়। তীর্থে যাবেন, স্নান করবেন, দান করবেন, জপ করবেন, হোম করবেন, ধ্যান করবেন, যদি এই একাদশী পালন না করা হয় সমস্ত ফল সমাপ্ত হয়ে যাবে, পাবেন না। হে নারদ, রাত্রি হরিবাসরে সে জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে। আর বলছে, হে নারদ, সেই হরিবাসরে ভগবানের আজকের দিনে অত্যন্ত নিষ্ঠা সহকারে পূজা করবেন। তাহলে না হলে সত্তর জন্মার্জিত পাপম সত্তর জন্মার্জিত পুণ্যম নিষ্ফলায় মতা, শত শত জন্ম ধরে যে আপনি পূর্ণ ফল অর্জন করেছেন নিষ্ফল হবে। আর যত কিছু ধ্যান জপ তপ যজ্ঞ করেছেন যদি এই একাদশী ব্রত পালন না করেন সেটাও আপনার ফল দান করবেন না। হে বৎস, হে নারদ, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন, অর্থাৎ ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন কিংবা যিনি অধ্যয়ন করেন। ভগবান হরিভক্তি মূলক শাস্ত্রগ্রন্থে পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান জপ যজ্ঞাদির দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অনায়াসে লাভ হয়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে যে সমস্ত গৌণকর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ করা প্রত্যেকটা ব্যক্তির একান্ত কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ এবং কীর্তন করেন তবে তার শতকুল অনায়াসে উদ্ধার হবেন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীর দানের ফল তিনি অনায়াসে প্রাপ্ত হবেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনের দিন যাপন করলে তার আর পুণ্যজন্ম হবেই না। এই মাসে বহু ফল মূল ফুল অগ্রুর কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির অবশ্যই পূজা করা উচিত।
সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্তান একাদশী শ্রীকৃষ্ণ পাদপদ্মে একটু মাত্র অর্ঘ্য এবং তুলসী আদি অর্পণ করিলে কোটি কোটি গুণ তার থেকে বেশি ফল এবং স্বীকৃতি অর্জন হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন নবদিতা ভক্তির সাথে তুলসীর সেবা জন্য যারা বীজ বপন জলসেচন তুলসী করেন, তারাও অনায়াসে ভক্তি লাভ করবেন, মুক্তি লাভ করবেন এবং অন্তিমে বৈকুণ্ঠে যাবেন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল হয়, এই মাসে শ্রীহরি বাসরে একটিমাত্র তুলসী পাতা যদি ভগবান শ্রী চরণ কমলে অর্পণ করেন, তার অনন্ত অনন্ত কোটি ফল, অর্থাৎ তার থেকে সহস্র সহস্র ফল। কি করলে না, একটি মাত্র তুলসী দান করলে কি হবে? সহস্র সহস্র যজ্ঞ দানের ফল অনায়াসে তিনি প্রাপ্ত হবেন। এটা হলো আজ একাদশীর মহিমা বললাম। এরপরে আপনারা শ্রবণ করবেন অত্যন্ত নিষ্ঠা সহকারে। কি আজ ভীষ্মদেব যখন যুধিষ্ঠির মহারাজকে কুরুক্ষেত্রের যুদ্ধ, আপনারা জানেন মোক্ষদা একাদশী, 4টা একাদশী অত্যন্ত ইম্পর্টেন্ট। উত্থান, শয়ন, মোক্ষদা অর্থাৎ গীতা জয়ন্তী দিন, মোক্ষদা একাদশী যেদিন থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল, আর পাণ্ডবা নির্জলা একাদশী। এখন এই মোক্ষদা একাদশীর এবং পাণ্ডবা একাদশীর এর উপরে আমরা শুনছেন, কিন্তু আজ যুদ্ধ শেষ, 56 দিন হয়ে আছেন। কে? ভীষ্মদেব। কোথায় পড়ে আছেন? না, তিনি কুরুক্ষেত্রে একাই পড়ে আছেন। তার যেখানে শুয়ে আছেন, কিসের উপরে? গদির উপরে না, তীরের উপরে। 4 ইঞ্চি জায়গা ফাঁকা নেই যে শরীরে এদার থেকে ওদার তীর ছেদ করেনি। নিরাহার, খাচ্ছেন না, চোখ বন্ধ করে অনায়াসে কৃষ্ণের ধ্যান করছেন। কারণ অন্তকালে চয় স্মরণ মুক্তকালে গ্রহণ। শ্রীমদ্ ভাগবতমে, ভগবদ গীতায় 8ম অধ্যায়ে অক্ষয় ব্রহ্মযোগে 5, 6, 7 এই 3টা শ্লোকে সুন্দরভাবে বলা হয়েছে, জং জং পাপে স্মরণ ভবত্যন্তে কলেবরম। কিভাবে এই জগৎ থেকে শরীর ছেড়ে ভগবানের বৈকুণ্ঠে যাওয়া যায়। তো সেই দিনের অপেক্ষা করে তিনি কৃষ্ণ কবে আসবেন সেই আশা করে তিনি কৃষ্ণের নাম করছেন। আজকে একটা দিন যেদিন ভীষ্মদেব ভগবানের ধ্যান করছেন। আর 56 দিন অতিবাহিত হয়ে গেছে কুরুক্ষেত্রের যুদ্ধ, তিনি শুয়েই আছেন আর ধ্যান করছেন। জল যেমন 100 ডিগ্রি না হলে ফোটে না, ঠিক তদ্রূপ ভীষ্মদেব তিনি ভগবানের ধ্যান করতে করতে আজ ভগবান বলছেন, যুধিষ্ঠির চলো আমরা ভীষ্মদেবের কাছে যাই। যখন ভগবান ভীষ্মদেবের কাছে যুধিষ্ঠির মহারাজকে নিয়ে গেছেন, বিশ্বের সমস্ত সাধু সন্ত ভগবানের সামনে আজ কুরুক্ষেত্র প্রাঙ্গণে ধর্মক্ষেত্রে উপস্থিত হয়েছেন। ভগবানকে দেখে ভীষ্মদেব তিনি বললেন, আরে ভগবান এত দেরি করলেন? শুনুন, আমি ইচ্ছামৃত, আমি অত সহজে মরছি না। যত সময় আমি না মরব তত সময় আপনি আমার মাথার দিকে না আমার পায়ের দিকে অবস্থান করুন। ভগবান গিয়ে মুখ মুড়ে বসে আছেন। না না না, মুখ মুড়ে না, হাস্য বদনম প্রফুল্লম লোচনম। হাস্য বদন, প্রফুল্ল বদন, মুখে হাসি থাকবে আর বদন অত্যন্ত প্রফুল্ল হবে। ভগবান বলছে, হে ভগবান, এ কি ডিউটি আমাকে দিল? বলি মহারাজ তো আমাকে, ও তো দাড়ি করে রেখেছিল, ইয়ে তো দেখছি দাড়ি তো দূরের কথা, এই দুপুরে এই কুরুক্ষেত্রে না আছে কোনো বিল্ডিং, না আছে কোনো ঘর, না আছে কিছু, আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর এই যে কবে মারা যাবে আর ততদিন পর্যন্ত আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর ভগবান যখন মুখ মুড়ে দাঁড়িয়ে থাকলেন, ভীষ্মদেব বলছেন, না 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 না, এইভাবে না। তা কিভাবে? প্রফুল্ল বদন। আচ্ছা ঠিক আছে। আজ ভগবান দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে প্রার্থনা করছেন। তার আগে ভগবান যখন দাঁড়িয়েছেন, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন, প্রভু ভীষ্মদেবকে প্রশ্ন করছেন, আমি একটা প্রশ্ন করবো পিতামহ? বলো, হ্যাঁ। ভগবত ধামে কে যাবেন? এই প্রশ্নের উত্তর আজ ভীষ্মদেব তিনি উপদেশ দিচ্ছেন। তো আমরা যারা ভগবত ধামে যাব, ভীষ্মদেব সরসজ্জায় থেকে কি উপদেশ দিলেন? কারণ তিনি এমন একটা জায়গায় অবস্থান করছেন আর এমনভাবে তিনি ভজন করছেন,
আমরা ভজনের জন্য সুন্দর একটা গৃহ, সুন্দর একটা জায়গা যেখানে কেউ ডিস্টার্ব করবে না, যেমন গুরুদেবরা ভালো শিষ্য, টাইম টাইম খাওয়ার দেবে, সব কিছু করবে। কোমন পরিস্থিতিতে ভীষ্মদেব তিনি ভগবানের নাম করছেন, সেখানে বলা হয়েছে না আমাদের ভজনের সুবিধার জন্য আমরা কি কি প্রয়োজন করি, উপযুক্ত শিষ্য ভক্তের নিকটে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়, গুরুদেব ভজন করে। দ্বিতীয়ত সুন্দর বাগিচা বা সুন্দর স্থান। তৃতীয়ত গুফা কিংবা কোনো একটা যেখানে লোকজনের সমাগম হয় না। তারপরে এত কিছু পড়ার পরেও আমাদের ভজনে মন বসে না। তিনি ভীষ্মদেব, তিনি একে তো অত্যন্ত বৃদ্ধ শরীর, তাতে এমন একটা জায়গায় কুরুক্ষেত্র রণাঙ্গন যেখানে যুদ্ধ হচ্ছিল, দিব্য অস্ত্রের টঙ্কার, এমন এমন শব্দ, মার কাট, বিভিন্ন শব্দ, বিভিন্ন রকমের মানে অত্যন্ত কোলাহলপূর্ণ জায়গা। আর মাথা থেকে পা পর্যন্ত কোথাও একটা জায়গা ফাঁকা নেই, যেখানে তীর নেই, সমস্ত তীরে তার গা ছিদ্র হয়ে আছে। মুক্ত আকাশ, ডিসেম্বরের মাস, প্রচণ্ড ঠান্ডা, আর না ঝোপড়ি, না মোকান, না সেবক, না নির্জন জায়গা, হাতির হিলনাদ, ঘোড়ার ছিলনাদ, এই বন একটা জায়গায় তিনি আজ নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করে কি করছেন, সেবা করছেন। না কেউ সেখানে খাবার দিচ্ছে, না কোনো সেবক আছেন। আমরা কিভাবে ভগবানের করি আর তিনি কিভাবে ভগবানের সেবা করছেন। তো আজ ভীষ্মদেব তিনি উপদেশ দিচ্ছেন। আজকে প্রশ্ন করেছেন স্বয়ং আমাদের যুধিষ্ঠির মহারাজ। তখন যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভীষ্মদেব তিনি কি কি উত্তর দিলেন, কে কে ভগবত ধামে যাবে, সেই বিষয়ে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ এটার পিছনে আমাকে অনেক সময় দিতে হবে। আর এটাকে আপনারা অত্যন্ত মন দিয়ে শ্রবণ করবেন। এর উপরে আমি 7 দিন ক্লাস দিয়েছিলাম, 7 দিন না 5 দিন। তো সেই 5 দিনের ক্লাস তো আমি দিব না। প্রথম ভীষ্মদেব বলছে, শোনো, এই শ্লোকে ভীষ্মদেব অন্তিম লাইন কি বলেছিলেন যুধিষ্ঠির মহারাজকে আমি আগে বলছি, শ্লোকটা শুনুন। ভগবত ধামে কে যাবেন? য সর্বম মাংসানে চ ভক্ষৈব পুনম সদা ভাগবত ধর্মযুক্ত মাতা প্রীত রুচিতু সত্যযুক্ত সুশস্যতা ব্রাহ্মণ নামঘ্রি অক্রোদলব গোসুদ্বিজে সুধর্মে রতৌ গুরু সুশস্য তত্ত্বম যাবজ্জীবম সত্যবত্তে বত্তস্য দানে রতৌ চ স্বামী চ অপরাধে। তারপরে কি বলছেন? মৃদুল দন্ত দেব পরাণর্চ সর্বং পৃথিবীচ্চ ওপি অত দয়াবান ইদ্রিক। এই সমস্ত গুণ মানবস্তম, যদি কোনো মানব প্রাপ্ত হয়, প্রয়াসী লোকম গমম, অর্থাৎ যিনি প্রয়াস করছেন, চেষ্টা করছেন, লোকম কোন লোকে, গমম শাশ্বতম অর্থাৎ বৈকুণ্ঠ বিভাগ গোলকধামে, চব্যয়ম অর্থাৎ সেই নিত্যধামে যিনি যেতে চাইছেন, তাদের কি করতে হবে না এই সমস্ত গুণ অবশ্যই অর্জন করতে হবে। আমি সংস্কৃতে বলবো এবং বাংলায় তার ব্যাখ্যা করব, সময় অনুসারে আমি ব্যাখ্যা করব। প্রথম শব্দ বলছেন কি না, যিনি ভগবানের কাছে যেতে চান, যো মাংসম ভক্ষ না ইব, অর্থাৎ যো সর্বং মাংসানি না ভক্ষ ইব, যে কোনোদিনের জন্য যে মাংস ভোজন করেন না, সেই জন্য যারা মাংস ভোজন করেন তাদের উপরে আমি অনেকগুলো প্রবচন দিয়েছি। বিশেষ করে ভগবদ গীতায়, শ্রীমদ্ ভাগবতমে ভগবানের কাছে কে যাবে আজ প্রশ্ন করেছিলেন উদ্ধব মৈত্র ঋষিকে। তিনি উপদেশ দিয়েছেন, দয়া সর্বজীবসু সন্তুষ্ট যেন কেন বা সর্ব ইন্দ্রিয়ম সংযম তুষন্তি চ জনার্দন। সেই জনার্দনকে তুষ্ট করতে পারবেন, সেই জনার্দনকে তার ধামে যেতে পারবেন। দয়া সর্বজীবেষু, যিনি সমস্ত জীবকে দয়া করবেন। সন্তুষ্ট যেন কেন বা, কোনোদিন যা পাবেন তাতে সন্তুষ্ট থাকবেন। সমস্ত সর্ব ইন্দ্রিয় সংযম, যার ইন্দ্রকে তিনি সংযম করেছেন তিনি একমাত্র যেতে পারবেন। সেই জন্য শ্রীমদ্ ভাগবত গীতায় আপনারা পড়বেন 6ষ্ঠ অধ্যায়ের 34 নম্বর শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ আজ
সুখে বা দুঃখে এবং জ্যোতি সহযোগী পরমম ভব। সুখ অন্য জীবের সুখ এবং দুঃখকে যিনি নিজের জীবনে সুখ দুঃখ অনুভব করবেন, সেই জীব হলো ভগবানের অত্যন্ত প্রিয় হবে। এবং শুধু ভগবানের অত্যন্ত প্রিয় হবে না, সেই জীব একমাত্র ভগবানের কাছে যেতে পারবেন। তো সেই জন্য আমরা যারা এই আধ্যাত্মিক লাইনে এসেছি, আমি যদি এই লাইনটাই শুধু ব্যাখ্যা করি মাংসভক্ষণকে কেন্দ্র করে, কারণ আমাদের আধ্যাত্মিক কর্ম, আমাদের এই কর্মগুলোকে বলা হয় টাইম বোম, সময় হলে ফোটে। যেমন পোস্ট অফিসে যদি কেউ অ্যাকাউন্ট খোলে, তো যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলে আগে সই করে টাকা উঠাতে হবে, তাকেই গিয়ে সই করলেই টাকা উঠবে। ঠিক তদ্রূপ মনে রাখবেন, এই আধ্যাত্মিক লাইনে যদি কেউ যা কর্ম করবেন টাইম বোমের মতন, পোস্ট অফিস যেমন নিজের লিখে টাকা উঠাতে হয়, আপনাকেই ভোগ করতে হবে। সেই জন্য এই মাংসভক্ষণকে কেন্দ্র করে জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহাবই ধর্ম নাহি শোনো সনাতন। বৈষ্ণবের প্রথম কর্তব্য আজ সনাতনকে বলছেন মহাপ্রভু কি, দয়া সর্বে জীবেষু, প্রত্যেকটা জীবকে দয়া করতে হবে। তো সেই জন্য যখন ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন নারদ, কি বৈষ্ণব হতে চেয়েছি, আমার কি করণীয়? জীবে দয়াসু নারদ শ্রী গোবিন্দে পরাভক্তি তদিয়ানম সমর্চনম। শ্রী গোবিন্দ পরাভক্তি, ভক্তি একমাত্র ভগবানকে করতে হবে। শ্রী গোবিন্দ পরাভক্তি তদিয়ানম সমর্চনম, সেবা ভক্ত করতে হবে। কিন্তু দয়া সর্বজীবেষু, সমস্ত জীবকে নারদ তোমাকে দয়া করতে হবে, কেটে খাওয়া যাবে না। এই জন্য প্রথম উপদেশ 10টা উপদেশে ভীষ্মদেবের, যে কোনোদিন মাংস ভক্ষণ করেন না। দ্বিতীয়ত সদা ধর্মনিষ্ঠা, রুচি বজায় রাখা। দ্বিতীয় তিনি লাইনে বলছেন, পুণ্যচ্চ সদা ভাগবত ধর্মযুক্ত, পুনান সদা ভাগবত যুক্ত। অর্থাৎ দ্বিতীয় গুণ, সদা ধর্মের নিষ্ঠ এবং রুচি থাকবেন। চিন্তা করুন, হরিশ্চন্দ্র কোথায় চলে গেলেন, ডোম হয়ে গেলেন, নিজের পুত্র মারা গেলেন, তবু তিনি ধর্ম থেকে বিরত হননি। তার স্ত্রী গেছেন, তার কাপড় ছিঁড়ে দিতে হলো, এবার স্ত্রীকে হত্যা করতে হবে, কারণ তাকে যেখানে কাজ করতেন তারা বদনাম দিয়েছেন চুরির। আজ এই জল্লাদের কাজ করছে, তাকে কি করতে না, হত্যা করতে হবে। কিন্তু তিনি তার ধর্ম থেকে, সত্য থেকে এক পাউর পিছনে যাননি। আমি বলেছিলাম ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, সেটা হলো সত্যবাদিতা। কলিযুগে 3 পা ভেঙে দিয়েছেন কলি, আর যে পায়ে দাঁড়িয়েছে সেটাকে প্রহার করছে, আর কলি সেটাকে মারছে। সেই জন্য শ্রীমদ্ ভাগবতম 8ম স্কন্ধে বলি মহারাজ কি বলেছিলেন, যে হে গুরুদেব, আমি মিথ্যা বলবো? এই পৃথিবী মাতা, ধাত্রী মাতা, পাহাড় পর্বত, নদ নদী, পাপী মহাপাপী ঘোর পাপী সবার ভার নিজের বুকের উপরে সহন করেন এবং বহন করেন, দুটাই, কিন্তু মিথ্যাবাদীর ভার গ্রহণ করেন না। আমি মিথ্যা বলতে পারবো না, যাক আমার সব সমাপ্ত হয়ে। আর সেই ধর্ম দাঁড়িয়েছে এক পায়ে। সেই ধর্ম যদি এক পায়ে দাঁড়িয়েছে, তাহলে তাকেই যদি মারে, সেই জন্য দেখবেন তপ শৌচ দয়া সত্যমিতি পাদা কৃত্যাকৃত্য, অধর্মাংশ ত্রয় ভগ্ন। অধর্মের পরে কলিযুগে 3টা ভাব ভেঙে গেছে, দয়া সত্য তপ শৌচ। দয়া সত্যবাদিতা, তপস্যা সুচিতা, সত্য এক পায়ে দাঁড়িয়েছেন। সেই জন্য নিষ্ঠা সহকারে কিভাবে রক্ষা করলেন শিবী মহারাজ। আজ চিন্তা করুন, 48 দিন উপবাস হয়ে আছেন, তবু তিনি তার অতিথি সেবা থেকে বাইরে যান না। গৃহস্থের 4টা কর্তব্য, অতিথি সেবা, দেব সেবা, শাস্ত্র সেবা, আর গুরুবর্গের সেবা। অতিথি দেওয়া হতো। তিনি কিভাবে আজ শিবী মহারাজ নিজের অঙ্গকে কেটে দিয়ে দিলেন, রন্তিদেব ভিখারিকে তার খাবার দিয়ে দিলেন 48 দিন পরে। আর সনাতন গোস্বামী পরিক্রমা করেন, আর পাচ্ছেন না, ভগবান তাকে চরণ চিহ্ন দিয়ে দিলেন। সবরই নিষ্ঠা সহকারে আজ নিষ্ঠা রেখে, গুরুদেব বলে গেছেন শিশু বয়সে, অল্প বয়সে গুরুদেব ভগবান আসবে, প্রত্যেক দিন তিনি ফল কাড়েন আর রাখেন, আসবে ভগবান, আজ আসবে ভগবান। গুরুমুখ পদ্মবাক্য চিত্রিত করিয়া আর না করিয়া মনে আশা। চিন্তা করুন, সবরই সে কতদিন ধরে অপেক্ষা করেছিলেন। আর এদিকে দেখুন ভগবান রামচন্দ্রের অত্যন্ত মিত্র গুহক, ভগবানকে 14 বছরে যদি দর্শন না হয় তিনি চোখ খুলবেন না, কান্না করে করে তার চোখ দিয়ে রক্তের ধারা ধরেছেন। আজ অম্বরীশ মহারাজ নিষ্ঠা সহকারে পালন করছেন একাদশী,
কোথায় পালন করবেন? অভিশাপ দিলেন কিন্তু এক পা যাননি, মৃত্যু হবে। কিন্তু দুর্বাসা সারা দুনিয়া ঘুরে আসলেন। আজ আমার গৃহ থেকে এক উদ্ধরেতা, এক সন্ন্যাসী, এক ভক্ত চলে গেছেন, যে তাকে খুন করতে চাইলেন, জ্বালাতে চাইলেন, তিনি চলে গেছেন, তিনি অভক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, কবে আসবেন? তো এটা নিষ্ঠা। প্রহ্লাদ মহারাজ কিভাবে নিষ্ঠা সহকারে এত অত্যাচার সহ্য করেও থাকলেন ধ্রুব। 5 বছর বয়সে নিষ্ঠা সহকারে, এমনকি হাওয়ানো পর্যন্ত বন্ধ করে দিলেন, ভগবানকে আসতে বাধ্য হতে হলো। সেই জন্য আমরা বিশেষ করে যদি নিষ্ঠা না রাখি, আধ্যাত্মিক লাইনে উৎসাহ ধৈর্য নিশ্চয় তৎকর্ম প্রবর্তনার সঙ্গতাগার শতবৃত্তি সর্বযুক্তি প্রসিদ্ধতি। এই নিষ্ঠা, বিশেষ করে একাদশী নিষ্ঠা, আজ ভগবান স্বয়ং নামদেবের কাছে গেছেন, আমি অন্ন খাবো। অন্ন তো খেলেন না, দিলেন না, মারা গেলেন ভগবান, ড্রামা করলেন এবং চিতায় বসিয়ে দিলেন, চিতায় আগুন ধরিয়ে দিলেন। আজ মৃতদেহকে কোলে করে নিয়ে নামদেব বসে আছেন, আগুন ধরে গেল, ভগবান তাড়াতাড়ি উঠে তাকে লাফিয়ে পড়ে গেল এবং তাকে দর্শন দিল। নিষ্ঠা, তাদের রুচি কিভাবে। আজ রঘুনাথ দাস গোস্বামীর বয়স কত? 2000 বৈষ্ণবের প্রণাম, 3 দণ্ড স্নান, লক্ষমালা জপ, মানে একদম পাথরে লেখা যেন তাদের সাধন, তাদের নিষ্ঠা। আমাদের লেখা হলে জলের উপরে লেখা, লিখতে লিখতে নিভে যায়, কিংবা বালির উপরে লেখা, সমুদ্রের বালির উপর লিখবেন আপনার নিষ্ঠা, একবার ঢেউ হবে, সব মুছে দিয়ে চলে যাবে। যেই দেখা গেল নির্জলা একাদশী করবো, আর এর সামনে ইস্কনের কি ভিআইপি ফিস্ট প্রসাদম, চলো অন্যটা করে নেব। একাদশী মানে উপবাস ভাই, ফিস্ট শব্দ এখানে হয় না। এটা নিকটে বা এখানে ফিস্ট শব্দ ব্যবহার করে, খাওয়ার যত প্রোগ্রাম। আজকে 3 নম্বর, আজ ভীষ্মদেব বলছেন 3 নম্বরে কি বলছেন, শুনতে হয়তো খারাপ লাগবে, এর উপর আমি এক একটা ব্যাখ্যা করি, কিন্তু আজ সময় নেই, জানি না কবে আমি ব্যাখ্যা করব। এক একটা শ্লোক আমার এটা 3 দিন 5 দিন লাগে। তো সর্বমাংসানেন চ ভক্ষৈব পুনান সদা ভগবত ধর্মযুক্ত মাতা প্রীত্য রুচি সুসত্যযুক্ত, যিনি পিতামাতার 3 নম্বরে কি বলছেন মন দিয়ে শুনবেন, পিতামাতার প্রতি নিষ্ঠা রুচি সহকারে সেবা করা। ভক্ত পুণ্ডরিক রঘুনাথ ভট্ট গোস্বামী মহাপ্রভু বলেছেন, যতদিন পিতামাতা আছে ততদিন তোমরা বৃন্দাবনে আসবে না। গোপাল ভট্ট গোস্বামীকে একই বলেছেন। রামচন্দ্র ভগবান পিতার সত্য পালনের জন্য তিনি 14 বছর চলে গেলেন। ভীষ্মদেব পিতৃসত্য পালন করার জন্য তিনি আজ পিতার সেবা করার ইচ্ছা পূরণের জন্য আকুমার ব্রহ্মচারী ব্রত নিয়ে নিলেন। অন্ধমুনির ছেলের সেবা করছেন সারা জীবন। আজ দশরথ শব্দভেদী বাণে তাকে মেরে দিলেন, তারপরে অভিশপ্ত প্রাপ্ত হলেন। রাজা যদু মহারাজ, তিনি তার পিতাকে তার যৌবন দান করে দিলেন। আর আমরা দেখব ভক্ত, এইভাবে আমরা বিশেষ করে যদি পিতামাতার রুচির উপরে নির্ভর করি, সেখানে দেখা যাবে যে কত কঠোর তপস্যা করেছেন ভীষ্মদেব। পিতার আদেশ, যতদিন পর্যন্ত এই হস্তিনাপুর সুরক্ষিত হবে তিনি দেহ রাখবেন না। তিনি 56 দিন পড়ে আছেন, যতদিন রাজ্যাভিষেক না হচ্ছে হস্তিনাপুর শুক্রনাথে তিনি দেহ রাখতে পারছেন না। পিতামাতার জন্য কতটা করেন। আপনারা গেছেননি পাণ্ডারপুরে? পিতামাতার সেবায় সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান বিঠ্ঠল পণ্ডরীনাথ অর্থাৎ ভগবান কৃষ্ণ দ্বারকাধীশ এবং রুক্মিণী সশরীরে এসেছিলেন। তারপরে তিনি মূর্তি রূপ ধারণ করে সেখানে অবস্থান করছেন, শুধু পিতামাতার সেবায় সন্তুষ্ট করার জন্য। যদি কোনো ব্যক্তি নরক ভোগ করে এই জগতে আসে, আমি বলেছিলাম স্বর্গের থেকে যারা ভোগ করে এই জগতে আসে তাদের জীবনে 4টা চিহ্ন থাকে। স্বর্গচ্যুতম এ ভুনে লোকে দানচ্চ প্রসঙ্গ মধুরচ্চ বাণী, দান করবে, সুন্দর মধুর বাক্য করবে, পিতামাতাকে অত্যন্ত শ্রদ্ধা করবে, সাধুদেরকে অত্যন্ত সেবাপরায়ণ হবে। কিন্তু নরক থেকে যারা হচ্ছে তাদেরও 5টা প্রমাণ আছে। তার ভিতরে একটা, যারা পিতামাতার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, পিতামাতাকে দুঃখ দেয়, পিতামাতাকে সেবা করে না, ওরা নরকের জীব। প্রথমবার তারা নরক ভোগ করে মনুষ্য জন্ম লাভ করেছেন। আমি আর ওগুলো বলবো না, তাহলে সংসারে অশান্তি হয়। তো সেই জন্য আমরা আজ, আমি 3 নম্বরে কি বললাম, 3 নম্বরে বলেছে পিতামাতা মাতা পিতরুচে সুসত্যযুক্ত সুশস্যিত বামন নাম অঙ্ঘ্রি। তারপরে প্রশ্নের উত্তর মন দিয়ে শুনবেন।
সেখানে বলা হয়েছে হরে কৃষ্ণ। 3, পিতামাতার প্রতি নিষ্ঠা রুচি। আমি কয়েকটা দৃষ্টান্ত দিলাম। 4 নম্বরে সদা সত্য কথা বলা এবং সত্য আচরণ করা, যেটা আমি বললাম অম্বরীশ মহারাজ, রাজা হরিশ্চন্দ্র। তো সেই জন্য আমি এই বিষয়ে বলবো না, কারণ হরিশ্চন্দ্র তার জীবনের শিক্ষা দিয়ে সত্যকে কতটা ভাবে পালন করা উচিত সেটা বলা হয়েছে। এখনকার দিন সত্য কেউ পালন করতে চায় না। একসময় একটা বাচ্চা, তখন ফোন ছিল, ডায়াল ফোন, বক্স ফোন, তো ফোন এসছে। তো ফোন আসার ফলে বাবা খাচ্ছে, তো বলে যা তো ফোনটা ধর। কে? তো একটা ফোন এসে, কে বলছো? বলে আমি ধ্রুব বলছি। তোমার উনি কোথায়? উনি কি হয়? উনি আমার বাবা হয়। ও, তো ওনাকে ফোনটা দেবে? তো সেটা হচ্ছে, বাবা তোমার ফোন, অমুক কথা বলবে। তো বাবা বলছে বল ওনাকে, আমি বাড়িতে নেই। তো ছেলেটা বলছে, বাবা আমাকে বলতে বলছে, বাবা এখন বাড়িতে নেই। বাচ্চা ছেলে যেটা বলছে সেটাই আমরা এখন থেকে ট্রেনিং দিয়ে শুনুন। একটা মিথ্যা কথাকে ঢাকতে 10টা মিথ্যা কথা বলতে হয়, আর 10টা মিথ্যা কথাকে ঢাকতেই 100টা মিথ্যা কথা বলতে হয়। সেই জন্য যারা সাধু হয়েছেন, যারা ভগবত ভক্ত হয়েছেন, ধর্ম যে একটা পায়ে দাঁড়িয়ে আছে, চেষ্টা করবেন সত্য কথা বলার জন্য। এটা আমি বলছি না, ভীষ্মদেব 4 নম্বর উপদেশ দিচ্ছেন। 5, ভীষ্মদেব কি বলছেন খুব মন দিয়ে শ্রবণ করবেন। শুশ্রূষিতা ব্রাহ্মণ নামঙ্গিরি অক্রোধ লোভ গোষধি যে সুধর্মে। ব্রাহ্মণদের চরণের সেবা এবং নিষ্ঠা রুচি বজায় রাখা। এই জন্য যদি দেখতে হয় ব্রাহ্মণদের প্রতি রুষ্টা রুচি, দ্রৌপদী 5টা স্বামী, তার কাছে 5টা পুত্র নিয়েছেন। আজ কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত। 5 স্বামী যেখানে ঘুমাতেন সেখানে আজ 5 পুত্র ঘুমাচ্ছেন দ্রৌপদীর। ভগবান তাদের উঠে অন্য জায়গায় নিয়ে গেছেন। অশ্বত্থামা এসে ঘুমন্ত অবস্থায় তার 5 পুত্রের গলা কেটে নিয়ে, গলাটা রাখেনি, মাথাটা নিয়ে চলে গেছেন, নিয়ে আজ দুর্যোধনকে দিচ্ছেন। দুর্যোধন যখন সেই মাথাটা বলে, ভীমের মাথা আমাকে দাও, ভীমের মাথা যখন চাপ দিয়েছেন গুঁড়ো হয়ে গেছে, বলছে আরে অশ্বত্থামা, এ কি করলে? আমার বংশে কাউকে বাতি দিতে রাখলে না। জানো এ কে? এ ভীম নয়। আমার প্রচন্ড গদার প্রহার আঘাতের যার শরীরের মাথার থেকে চিঙ্গারি উঠত, এই সে ভীমের মাথা। হাত দিতেই ফুটে গেল। তো ভীমের পুত্র রে, তুমি আমার বংশে আর তো কেউ নেই, কে আমাদের জলাঞ্জলি দেবে? তুমি 5 পাণ্ডবের পরিবর্তে 5 পাণ্ডবের পুত্রের মাথা নিয়ে এসছ। কারণ দুর্যোধন তখনই মরবে হর্ষ এবং শোক যখন আক্রমণ করবে। প্রথমে যখন 5 মুখ দেখলো, আনন্দে আত্মরা হয়ে গেল, আমার 100 ভাইকে মেরে দিচ্ছে ভীম, আমি ওকে প্রতিশোধ নিব। আনন্দে আত্মরা হয়ে হচ্ছেন, তিনি উরু ভেঙে পড়ে আছেন, দাও। আর যেই মাথায় চাপ দিয়েছেন ভেঙে গেছেন, শোক তাকে করলো, এই জগৎ থেকে বিদায় নিল দুর্যোধন। ঠিক সেই রকমই আজ যখন 5টা পুত্রের মাথা নিয়ে চলে গেছে, দ্রৌপদী ঘুম থেকে উঠে যখন জানতে পারলো 5 পুত্রের সমাপ্ত, হাহা করে কান্না করে চলছেন, আর্তনাদ করছেন, মাথা খুঁটছেন মাটিতে, বুকে আঘাত করছেন হাত দিয়ে। কৃষ্ণ অর্জুন এসে বলে, যাও অর্জুন। অর্জুন প্রতিজ্ঞা করলো, আমি এই অশ্বত্থামাকে নিয়ে আসবো, তার মাথার উপরে বসে তুমি স্নান করে পুত্র শোক নিবারণ করবে। প্রতিজ্ঞা। আজ যখন অশ্বত্থামাকে ধরে নিয়ে চলে আসলেন, 5 ছেলের মাথা নেই, হা করে কান্না করছেন, এলো তেলো চোখ, পুত্র শোকে রোদন্য মানা। আজ অশ্বত্থামাকে দেখে বললেন, মূর্ছিতম মূর্ছিতম ব্রহ্মবন্ধু নহত্যম্বম। হে স্বামী, এ কি করছো? এ ব্রহ্মবন্ধু, এ গুরুপুত্র দ্রোণাচার্যের পুত্র। আজ দ্রোণাচার্য চলে গেছেন, আর দ্রোণাচার্য স্ত্রী কৃপাচার্যের বোন, তিনি সহমৃতা হননি, পুত্রের মুখের দিকে তাকে তিনি বেঁচে আছেন। আমি যেমন পুত্র শোকে হাহাকার করছি, আজ বিনা অপরাধে
কৃপেও তার একটা পুত্র, তিনি হাহাকার করবে, আরে আরে একে ছেড়ে দিন, এ ব্রহ্মবন্ধু, এ গুরুপুত্র, এত অপরাধীকে তুমি কি বলছো গুরুপুত্র? কৃষ্ণ বলছে একে হত্যা করো। দ্রৌপদী বলছে ওকে ছেড়ে দাও। কৃষ্ণ বলছে কোনটা ভালো হয় সেটা করো, তুমি প্রতিজ্ঞা করেছো, আর দ্রৌপদীর কথা রক্ষা করো। পরীক্ষা ভগবান সবসময় ভক্তদেরকে নেয়। এমতো অবস্থায় ব্রহ্মাণ্ডের প্রতি এতটা করুণা প্রকাশ করা কার সম্ভব? কে পারে? যে জ্বলন্ত কীর্ত উৎপন্ন করেছেন জটা থেকে দুর্বাসা, সেই ব্রাহ্মণের জন্য আজ 1 বছর দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। আরে আমার গৃহ থেকে আজ ব্রাহ্মণ উদ্ধরেতা ব্রহ্মচারী চলে গেছেন। হে ভগবান, দত্তাত্রেয় ভগবানের আমরা শুনছেন দুর্বাসা, যে হচ্ছে আজ তিনি জন্মগ্রহণ করে এসছেন, তার জন্য আজ অপেক্ষা করছেন। আসার সাথে তো অম্বরীশ দণ্ডবত প্রণাম করছেন, দোষ দেখছেন না। দ্রৌপদীর মতন ব্যক্তি তিনি কিভাবে, মাতা কিভাবে আজ অশ্বত্থামাকে তিনি রক্ষা করলেন। তো ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি, যিনি গুরু গঙ্গপতি, যাদের চরণে সদা নিষ্ঠা বজায় রাখেন। তারপরে 6 নম্বরে বলছেন, অক্রোধ লোভ গৌশুদ্ধিজেষু ধর্মে রতৌ গুরুচ্চ সুস্য তত্ত্বম যাবজ্জীবম সত্যবত্যস্য বত্যস্য দানে রতৌ চ স্বামী চ অপরাধে। আমি ব্যাখ্যা করে যাই, সময় আমার হাতে আর বেশি নেই। দ্বিতীয়ত 6 নম্বর, যে কোনো পরিস্থিতিতে যিনি ব্রাহ্মণ এবং গোমাতার উপরে কোনোদিন ক্রোধ প্রদর্শন করেন না। যতই পরিস্থিতি খারাপ হোক, যেমন মহাপ্রভুকে ব্রাহ্মণরা অভিশাপ দিয়েছিলেন, যা তোর গৃহসুখ সমাপ্ত হয়ে যাবে, মহাপ্রভু অভিশপ্ত। আজ মহাপ্রভু তবু ব্রাহ্মণদের কোনো রকম তিনি কোনো কটূক্তি করেননি। অম্বরীশ মহারাজ যেমন দুর্বাসার প্রতি কোনো রকম কটূক্তি করেননি। জরাসিন্ধু তিনি ব্রাহ্মণদের শুধু সেবাই করে গেছেন। ভীম অর্জুন মল্লযুদ্ধ হচ্ছেন, ব্রাহ্মণ বেশে গেছেন। কে? 3 জনেই, অর্জুন, ভীম আর কৃষ্ণ। ব্রাহ্মণ বেশে দেখে তিনি বলছেন, ব্রাহ্মণ তোমরা এসছো, আমার দরবার থেকে কেউ এমনি ফিরে যায় না। আরে আমি ক্লাসে আছি, তোরা কোথায়? আরে বল, ক্লাসে আছি আমি, কোথায় তোরা? হ্যাঁ ঠিক আছে, আসো আসো আসো, হ্যাঁ ঠিক আছে আসো। যাই হোক, হে ভগবান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যে কোনো পরিস্থিতিতেই যারা ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের চরণে এবং বিশেষ করে গোমাতাদের চরণে যারা কোনো দিনের জন্য বিরক্তি ভাবান না, চিন্তা করুন, ব্রাহ্মণ বেশে যখন বলছে আমি যুদ্ধ চাই, তোমরা ব্রাহ্মণ আমার সঙ্গে যুদ্ধ? কি যুদ্ধ? মল্ল যুদ্ধ। ঠিক আছে, কিন্তু পরে পরিচয় পেলেন ওরা ব্রাহ্মণ নয়, কিন্তু কথা দিয়েছেন, তাই করলেন। চিন্তা করুন, আজ কর্ণের কাছে ব্রাহ্মণ বেশে কি নিয়ে এসছেন? না কবচ দিয়ে দিয়েছেন, ফিরে আসেননি। তো সেই জন্য ধর্মরত গুরু মহারাজের সেবাপরায়ণ, এই ধর্মরত গুরু মহারাজের সেবাপরায়ণ 7 নম্বর গুণ। শিষ্য দশরথী, রামানুচার্যের যমুনাচার্যের শিষ্য, বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত দশরথী। তিনি একদিন গুরুদেব কাছে আসেন, গুরুদেবের গৃহস্থ ছিলেন, তিনি এখন সন্ন্যাস নিয়েছেন। তার মেয়ে এসে তাকে প্রণাম করছেন, জিজ্ঞাসা হচ্ছে, মা তুই কেমন আছিস? মেয়ের চোখে জল, কাঁদছো কেন? বলে, বাবা তুমি যখন বিবাহ দিয়েছ, আমাকে যে বাড়িতে বিবাহ দিয়েছ, তুমি কোনো দাসী দাওনি, কারণ সম্পদ দাওনি, কারণ সন্ন্যাস নিচে কোথায় সম্পদ পাবে? বাড়ির সমস্ত দাসীর কাজ আমাকে করতে হয়। গুরুদেব পাশে বসে আছে, গুরুদেব বাবা মেয়েকে বলছে, আমি কি করবো মা, আমার কাছে তার অর্থ নেই, তোকে দিব। এবং গুরুদেবের মনে একটু কষ্ট অনুভব করে আজ দশরথী মহাসন্ন্যাসী যমুনাচার্য সর্বশ্রেষ্ঠ মহান পণ্ডিত দিগ্গজ, বিশ্বের শ্রেষ্ঠ পণ্ডিত, সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন আজ সাধারণ একটা কৃতদাসের রূপ ধারণ করে, সন্ন্যাসী বেশ পরিবর্তন করে ওই মেয়ের সাথে চলে গেছেন তাদের বাড়িতে কৃতদাস হয়ে। অনেক দিন ধরে কৃতদাস গরু রাখে, বাচ্চা দেখে, এই করে, কৃতদাস মানে কাজের লোক। একদিন এই যমুনাচার্যের জামাই, যিনি ছিলেন মহান পণ্ডিত, গ্রামে এক পণ্ডিতের সঙ্গে, দূর পণ্ডিতের সঙ্গে তর্ক হয় শাস্ত্র নিয়ে।
দেখছেন হেরে যাচ্ছেন। কে? এই জামাই, এই কৃতদাস, অর্থাৎ এর মাথায় সমস্ত বই নিয়ে যেতে হতো। কোন বই থেকে তুমি সংজ্ঞা বলছো, উত্তর দিতে হতো। যখন হেরে যাচ্ছেন তখন এই যমুনাচার্যের শিষ্য দশরথী, যিনি কৃতদাস হয়ে আছেন, বলছেন, আরে আরে পণ্ডিত, আমার প্রভু তিনি দৈন্যবশত বৈষ্ণববশত তোমাকে সম্মান দিচ্ছে, তুমি তাকে তাচ্ছল্য করছো, তুমি আমার সঙ্গে তর্ক করো দেখি। আর ইনি এত উন্নত সংস্কৃত বলছেন, সামনের যিনি পণ্ডিত স্তব্ধ হয়ে গেছেন। তখন যমুনাচার্যের জামাই তিনি মুখের দিকে তাকালেন, কে রে তুমি? আরে রাখুন আমাকে, প্রভুর ভিত্তর সামনে প্রভুর অপমান, আমাকে একটু সময় দিন। আর এমন তর্ক করে এমন হারালো, সেই পণ্ডিত তার কাপড় চোপড়ে মলমূত্র ত্যাগ হয়ে গেল। এত অপমানিত এবং এত হারালেন। তারপরে সম্মান সহকারে গ্রামের লোক তাকে সম্মান দিলেন। এইবার যখন ফিরবেন, দশরথীর মাথায় তিনি সমস্ত বইয়ের বোঝা বস্তা চাপিয়ে দিয়েছিলেন। আবার দশরথী এই বস্তা যখন মাথায় উঠাতে যাচ্ছেন, আজ যমুনাচার্য জামাই গিয়ে বলছেন, আরে তুমি কে? তুমি সদ্য বেছে আজ আমার এই গৃহে এসছো, কৃতদাসের কাজ করছো। তুমি যদি আমাকে প্রভু বলে সম্বোধন করো, এই প্রভুর আদেশ, তুমি আসল পরিচয় বলো, তারপরে তুমি এই বস্তায় হাত দেবে, এটা আমার আদেশ। সঙ্গে সঙ্গে দশরথী তিনি বললেন, আমার নাম স্বামী দশরথী। স্বামী মানে আমি সন্ন্যাসী। স্থানীয় সমস্ত গ্রামবাসী, লোক, পণ্ডিত সবাই স্তব্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা দশরথীর চরণে দণ্ডবাদ প্রণাম করছে। আজ এই জামাই তিনি বলছেন, আমি আপনার দাসত্ব থেকে মুক্ত করলাম, আপনি কেন আমার বাড়িতে আজ দাসত্ব করতে এসছেন? সত্য করে বলুন, এটা আমার আদেশ। তখন বলছে, আমি আমার গুরুদেবের মনে একটু বিষণ্ণতা দেখেছিলাম, তার মনে আনন্দ প্রদান করার জন্য আজ আপনার বাড়িতে আমি এসেছি দাসতে। গুরু সেবক চার প্রকার হয়, যিনি মন বুঝে সেবা করেন, আর একটা বলার পরে সেবা করেন, আর একটা অনিচ্ছা সত্ত্বে সেবা করেন। আজ মনের কথা বুঝে দাসরথী এসছেন, সেই জন্য ধর্মরত গুরুর যিনি সেবা করেন সন্দীপানি মুনি। ইতিহাস জানেন, গুরুদেব বলছেন, আমার ঘরে আগুন লাগাও, আগুন লাগিয়ে দিয়েছেন। শিষ্যরা এসে প্রচন্ড প্রহার করছেন, চুপচাপ সহ্য করেছেন। গুরুদেব আগুন লাগাতে সে বলেনি। সন্দীপানির মধ্যে গুরুদেব বলছে, আমার সন্তানকে কুয়ায় ফেলে দাও, কুয়ায় ফেলে দিয়েছেন। আর শিষ্যরা উঠিয়ে নিয়ে তাকে কিনা প্রহার করলেন। এত কিছু করার পরে পরীক্ষায় জেতার পরে, শোন হে সন্দীপনী, বিশ্বের জগৎ গুরু কৃষ্ণ সে তোর শিষ্য হবে, আর সারা জগতে তোর নাম এই বিশ্বে প্রচার হবে, তুই জগৎ গুরুর গুরু হবি রে। তার পরীক্ষা করেছিলেন লালাবাবু নরোত্তম দাস ঠাকুর। তিনি ছিলেন রাজার ছেলে, তার স্বামী ভূগর্ভ গোস্বামীর পায়খানায় মাথায় করে পরিষ্কার করতেন। এই রকম শুধু যদি আমি ধর্মরত গুরুদেবের সেবার মাহাত্ম বলি, তাহলে তো আজকে ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। প্রভুপাদ তার গুরুদেব বলেছিলেন, অভয় যদি কোনোদিন পয়সা হয়, ভগবানের কিছু, আমার কিছু ইচ্ছা ছিল, তুমি কিছু গ্রন্থ ছাপিয়ে এই কার্তিক মাসেই 1835 সালে এটা হয়েছিলেন। এই 1935 সালে প্রভুপাদ তার গুরুদেবের সেবার জন্য ঘর বাড়ি, ছেলে মেয়ে, আত্মীয়, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে ভিখারির বেশ নিয়েছিলেন। কি করে আমি আমার গুরুদেবের বাণী, তুমি উন্নত যোগ, তোমার কর্তব্য চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা, আর তোমার কাছে যদি কোনো পয়সায় কোনোদিন কিছু গ্রন্থ ছাপিও। আমার মনে হয় আমি গৌড়ী মঠ, বাগবাজার গৌড়ী মঠ বানিয়ে পাথর বানাইছি, এই পাথরগুলো বিক্রি করে যদি কিছু গ্রন্থ ছাপাতাম, তাহলে মনে হয় সমাজের কিছু উপকার হতো। তোমার কাছে যদি কোনোদিন কোনো পয়সা হয়, কিছু গ্রন্থ ছাপিও। প্রভুপাদ কিভাবে তার কার্য করে গেছেন, সেই জন্য ধর্ম তো গুরুর সেবা করা, এর সুন্দর সুন্দর বর্ণনা আছে। আমি এখন ক্লাস সমাপ্ত করব। তারপরে সদাচার সারা জীবন পালন করা। সদাচার মানে আপনারা জানেন না, বৈষ্ণবের
দুই রকম। সদাচার মানে যে আচরণ সৎ এবং মহাজন সুকান্তপন্থা। এই সদাচার আচরণ পালন করার জন্য আমি রাজা শালবেগের একটা উদাহরণ দিই। যে রাজা শালবেগ রাজা ছিলেন, তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি কোনো পরিস্থিতি তার এই সদাচারকে তিনি কোনোদিন জলাঞ্জলি দেননি। যেমন চমনমুনির স্ত্রী সুকন্যা, তিনি কিভাবে সারা জীবন এই সদাচার পালন করেছিলেন, করে জীবনের শেষ মুহূর্তে তাই কীভাবে ভগবানের কাছে গেছিলেন, এর উপরে আমি আর একটা ক্লাস দিই। 9 নম্বর, দানশীল, অর্থাৎ দান করা উচিত। যেমন কর্ণ, যেমন শিবী মহারাজ, যেমন দধিচি মহারাজ, যেমন হরিশ্চন্দ্র, যেমন জরাসিন্ধু, তারা কিভাবে দান করেছেন, ঠিক সেরকমই দানশীল হওয়া প্রত্যেকটা ব্যক্তির কর্তব্য। এই দানশীলের উপরে আর একটা আমি প্রবচন দিই। আর একটা হলো 10 নম্বর, অপরাধীদের অপরাধ ক্ষমা করা। অপরাধ যতই হোক, নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিয়েছেন, মাধাইকে কিভাবে ক্ষমা করলেন, যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করলেন, ভগবানের কাছে প্রার্থনা করতে নেই, ভগবান এরা অবুঝ, এদের ক্ষমা করে দেন। হরিদাস ঠাকুরকে 22টা বাজারে পিটাচ্ছেন, মহাপ্রভু তখনই মনে করছে চক্র দিয়ে সবাইকে মেরে দিই, কিন্তু হরিদাস বারবার প্রার্থনা করছেন, প্রভু এদের ক্ষমা করে দিন, এরা অবুঝ। শুধু হরিদাসের কথায় মহাপ্রভু তার সমস্ত বলছে, হরিদাস এই 22টা বাজারে তুমি বৃদ্ধ বয়সে তুমি সহ্য করবে, তুমি পারবে সহ্য করতে এই ব্যথা? দেখো আমার পিঠ, দেখে হাজারো মারের দাগ, কারণ মহাপ্রভু তার নিজের পিঠে সেগুলো সহ্য করেছিলেন। তো সেই জন্য আজ অপরাধীদের অপরাধ ক্ষমা করা। চিন্তা করুন, রামচন্দ্র ভগবান বলছে, রাবণ তুই অনেক কিছু করেছিস, একবার আমার কাছে ক্ষমা চা, সমস্ত অপরাধ আমি তোকে মার্জন করে দেব। আজ কংসকে বলছেন কৃষ্ণ, একবার ক্ষমা চাও, সমস্ত অপরাধ মার্জনা করে দেব। কিন্তু অপরাধ কোথায় ক্ষমা চাইবে? কৃষ্ণকে মারতে চাইলেন। সেই জন্য এই অপরাধ ক্ষমা করার, অপরাধের অপরাধ ক্ষমা করার দৃষ্টান্ত আমরা হাজারো দেখি। ভগবান আজ চতুষ্কুমার অপরাধ করেছেন, চতুষ্পা অপরাধ করেছেন, জয় বিজয় ভগবান এসে ক্ষমা চাইছেন। আমাকে ক্ষমার সেবক, যদি কোনো কুকুরকেও পোষে আর যদি কোনো কাউকে কামড়ায়, মালিককে তার দণ্ড দিতে হয়। ভগবান বলছে, আমি এদের অপরাধী, এরা আমার সেবক, আমি প্রার্থনা করি এদেরকে, আমি ওদের চেয়ে হয়ে আমি ক্ষমা চাইছি। তো সেই জন্য এই অপরাধীদের ক্ষমা করার খুব ভালো ভালো ভক্তদের জীবনে দৃষ্টান্ত আছে। তারপরে আছে মিষ্টি স্বভাবযুক্ত, অর্থাৎ যতই ক্রূর ব্যবহার করুক না কেন, স্বভাব সবসময়ের জন্য মিষ্টি রাখা উচিত, কর্কশ না হওয়া উচিত। আমাদের মানুষের জীবনে যে সমস্ত জীবের মুখে নরক বাস করে, তাদের ভিতরে একটা হলো যারা অত্যন্ত কর্কশ কথা বলেন, তাদেরকে বলা হয় মানে বাক্যবান, তাদেরকে নরকের জীব বলা হয়েছে। যারা নরক থেকে এসছে, তাদের বচন, তাদের মুখের কথা অত্যন্ত কর্কশ এবং দুঃখদায়ী হয়। তো সেই জন্য আজ চিন্তা করুন, যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব এরা বনবাসে আছেন, দুর্যোধন তার সমস্ত সৈনিক সামন্ত নিয়ে ওই ঠিক পাশে জঙ্গলে কি আনন্দ ফুর্তি পিকনিক করছেন। তারপরে যক্ষ কন্যা একজনকে অপহরণ করেন, যক্ষের সঙ্গে যুদ্ধ হয়, দুর্যোধনের সঙ্গে কর্ণের সঙ্গে বন্দি করে নেয়। যখন যুধিষ্ঠির মহারাজের কাছে সংবাদ পৌঁছায় একজন সৈনিক, অর্জুন এবং ভীমকে পাঠায়, যাও ওদেরকে তোমরা বন্ধন মুক্ত করো। ভীম অর্জুন বলছে, কেন? আমাদের ওরা আরো নিচু দেখানোর জন্য এখানে এসছে, ওরা কি আনন্দ ফুর্তি পিকনিক করছে, আর আমরা জঙ্গলে বন ফলমূল কন্দ খেয়ে আছি, আর ওদেরকে আমরা করব? বলে, না, আমি বলছি তোমরা যাও। গেছিলেন ভাইয়ের অপরাধ, ভাইয়ের আদেশে। তাই নিয়ে অপরাধ ক্ষমা করার উপরে অনেক সুন্দর সুন্দর বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য আমরা বিশেষ করে অপরাধীর অপরাধ ক্ষমা করা, এটা হলো 11 নম্বর, এটা হচ্ছে 10 নম্বর। আর 11 নম্বর হলো মিষ্টি স্বভাবযুক্ত, 12 নম্বর হলো জিতেন্দ্রীয়। অর্জুন চলে গেছেন স্বর্গে, স্বয়ং উর্বশী এসছেন তার কাছে অন্য কিছু খারাপ কামনা নিয়ে, আর বারবার প্রণাম করছেন অর্জুন, কারণ অর্জুন হলো পুরুরবার স্ত্রী হয়েছিলেন, যিনি এই অর্জুনের বংশের, তিনি কি ছিলেন না মা।
তাকে মা হিসেবে প্রণাম করছেন, উর্বশী রেগে তাকে অভিশাপ দিয়ে দিলেন। কিরে, উর্বশী কোনোদিন কারো মা হয়? যা, আমাকে মা বলে সম্বোধন করছো, বারবার প্রণাম করছো, তোকে অভিশাপ দিয়ে দিলাম, তুই নপুংসক হয়ে যা। তিনি নপুংসক হয়ে গেলেন। কিন্তু তিনি বললেন, আর লক্ষ্য হীরা 3 দিন ধরে অপেক্ষা করছেন, জিতেন্দ্রীয় হতে হবে। কিভাবে? আজ হরিদাস ঠাকুর তিনি জিতেন্দ্র, বুদ্ধদেবের তপস্যা, কিভাবে তার পরীক্ষা একের পর এক আসলো, তিনি জিতেন্দ্রীয় হলেন। কিন্তু দেখুন, আজ সৌরভী মুনিজন অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন। মাসের মিলন দেখার ফলে তার মাথা খারাপ হয়ে গেল। সে যৌবন প্রাপ্ত হয়ে মান্ধাতার 50টা কন্যাকে বিবাহ করলো। তো সেই জন্য নরনারায়ণ ঋষি তপস্যা ভাঙার জন্য ইন্দ্র অপ্সরাকে পাঠালেন। ভগবান দেখে হাসলেন এবং নিজের শরীর থেকেই, উরু থেকে এক অপ্সরা উর্বশীকে তৈরি করে তাকে দিলেন। বিশ্বামিত্র মুনির তপস্যা কিভাবে সমাপ্ত করে দিলেন উর্বশীরা। ঋষি সিংহ তপস্যা কিভাবে সমাপ্ত হয়ে গেল। কিন্তু আজ যারা এই আধ্যাত্মিক লাইনে এসছেন তাদের জিতেন্দ্রীয় হতে হবে। এই জিতেন্দ্রের উপরে অন্য আরেকটা ক্লাস। আর 13 নম্বর, ভগবত ভক্ত হয়ে কোনো দেবদেবীকে তিরস্কার না করা। যদি কোনো ভক্ত আমরা কোনো জন্য দেবদেবীকে তিরস্কার না করি, আরে ভাই, একজন মেয়ে যখন বিবাহিত কারোর বাড়িতে আসে, স্বামীর হাত ধরে আসে, স্বামীকে সন্তুষ্ট করার জন্য সবার সেবা করে, কাউকে, কেন এটা করলে স্বামী সন্তুষ্ট হবে। আমরা ভগবানের ভক্ত, আর দেবতারা হলো ভগবানের অঙ্গ। আপনি মাতা চরণ সেবা করবেন আর মাতা ঝাঁটার বাড়ি দেবেন, জুতো মেরে গরু দান, তাহলে কি করা হলো? না, দেবতাদের সম্মান করবেন। যেমন একজন স্ত্রী তার স্বামীর সেবা করে, কিন্তু স্বামীর সন্তুষ্ট করার জন্য অন্যদেরকে সেবা করে, কিন্তু স্বামীর অধিকার কাউকে দেয় না, স্বামীর অধিকার শুধু স্বামীকেই দেয়। ঠিক ভগবানকে যে স্তরে আমরা রাখবো তাকে রাখবো, কিন্তু দেবতার হলো ভগবানের অঙ্গ, তার সেবক, তাদেরকে আমরা সম্মান করব। জীবে অধিষ্ঠান, কৃষ্ণ অধিষ্ঠান দানি দেবে জীবের সম্মান। আর 13 নম্বর হলো, মনে রাখবেন, বিশেষ করে আমরা যেমন গোপেশ্বর শিবের কাছে যাই, বৃন্দাবনে 4 শিব আছে, কামেশ্বর, গোপেশ্বর, ভূতেশ্বর আর চক্রেশ্বর। তাদেরকে কিভাবে আমরা সম্মান করি, কিভাবে দেবতাদেরকে সম্মান করা উচিত। আর 14 নম্বর হলো অতিথি সেবা পরায়ণ। অতিথি সেবা পরায়ণ, এই যে গুণটা অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত। সেই জন্য আমি এই অতিথি সেবা পরায়ণ উপরে ভক্তরা কিভাবে অতিথিদের সেবা করেন। অর্জুন আর কৃষ্ণ চলে গেছেন বাঘ নিয়ে, এবং মধ্যার রাজার কাছে তার সন্তানকে কেটে খেতে দিতে হবে একটা অঙ্গ, দিলেন, পরীক্ষা নিলেন, অতিথি সেবার দৃষ্টান্ত পরে দর্শন দিলেন। তো এই অতিথি সেবাকে কেন্দ্র করে আমরা অনেক কিছু দেখেছিলাম। প্রভুপাদ বলছেন মায়াপুরে, আমি যেন 10 কিলোমিটার ভিতরে কেউ যেন অভক্ত না থাকে মায়াপুরে, ভক্ত না, অভক্ত না, সমস্ত প্রাণী যেন। সেই জন্য অতিথি সেবা পরায়ণ আমাদের প্রত্যেকের কর্তব্য। এই জন্য গৃহস্থের 4টা কর্তব্য: অতিথি সেবা, বিগ্রহ সেবা, দেব সেবা আর শাস্ত্র সেবা। গুণ কি? স্নেহপরায়ণ, সেবাপরায়ণ, বিশ্বস্ত আর অনুগত। এই গুণগুলো অবশ্যই অর্জন করা উচিত। এরপরে আমি আর ক্লাস দেবো না, অনেক ভক্তরা এসছেন, তো আপনারা এই ক্লাস আমি পরে ইউটিউবে ছেড়ে দেবো। আর এই ভীষ্মদেবের যে 14টা উপদেশ আছে, ইদ্রিক এই সমস্ত গুণগুলো যিনি অর্জন করবে শাশ্বত অবগম, সেই ভগবানের কাছে যেতে পারবে। আমি বলছি না, যুধিষ্ঠির মহারাজকে ভগবান ভীষ্মদেব সরসজ্জায় বলেছিলেন, তো আমাদেরও ভীষ্মদেবের লীলা বিষয়ে আমি এত কিছু না বলে তার উপদেশটা বললাম। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আমি দেখি হয়তো 3 আর 4 তারিখে আমি পানিহাটিতে থাকবো। এই 3 আর 4 তারিখে সকালে, নইলে আমি একটা সময় দিব। এই যে 14টা গুণ আছে ভীষ্মদেবের, আর ভীষ্মদেবের কিছু লীলা, ভীষ্ম পঞ্চক চলছে, তো 3-4 তারিখ আমি বাইরে যাব না। তো এই 3 আর 4 তারিখে আমি এই গুণগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করব। সময় হয়তো 7টা থেকে 8টা দিব, নইলে এই সময়টা আমি বিকেলের দিকে দেব, সন্ধ্যার দিকে, হয়তো সন্ধ্যা 8টা থেকে 9টা কিংবা 9:30 একটা সময় আমি দিব এই 14টা গুণের ব্যাখ্যা। হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। আজ থেকে ভীষ্ম পঞ্চক ব্রত শুরু, ভক্তরা সবাই করছে, কেউ হব্যসন্ন করে, আজকে তো ফল খেয়ে
তো সেই জন্য যারা হব্যস্বর্ণ খাচ্ছে তারা মনে রাখবেন যেন হব্যস্বর্ণতে কোনোদিন ডাল ব্যবহার করবেন না, আর পেঁপেও ব্যবহার করবেন না। বহু বীজওয়ালা কোনো কিছু, যেমন পেঁপে খাবেন না, যেমন পেয়ারা খাবেন না, এই জন্য বহু বীজওয়ালা কোনো কিছু গ্রহণ করবেন না। পেঁপে কিন্তু খাওয়া যাবে না, কুমড়া খাওয়া যাবে না, বাদাম সিদ্ধ করে খেতে পারেন, খেজুর খেতে পারেন। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন উত্তর নিব না আমি, কারণ আমাকে আরো কাজে যেতে হবে। বলো।